नमस्कार बंधुरा आपनारा देखছেন बेंगली फूडी फैमिली। तो আমরা আবার চলে এসেছি একটা নতুন ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। আজকে চিরকুট ইটিং চ্যালেঞ্জ ভিডিও হবে। তো আজকে কি কি আছে বলে দাও। কি আছে বলে দিচ্ছি। প্রথমেই এখানে কুরকুরে নেওয়া হয়েছে, এখানে নেওয়া হয়েছে ভেজ পকোড়া, এখানে নেওয়া হয়েছে লাড্ডু, এখানে নেওয়া হয়েছে এগ পকোড়া বা ডিমের ডেবি, যেমন পেয়েছি বানিয়েছি সবই মানে পকোড়াগুলো সব হোমমেড। আর এখানে নেওয়া হয়েছে ডোনাট, আর এখানে নেওয়া হয়েছে ম্যাগি পকোড়া। ভেতরে ম্যাগিটা আছে, ওটা পকোড়া বানানো হয়েছে আর কি। নতুনত্ব একটা ট্রাই করা হয়েছে, দেখাই যাক খেতে কেমন লাগে। তো আমরা ফার্স্ট টাইম তো বানিয়েছি। তিনটে রাউন্ড হবে। চিরকুটে লেখা আছে, যেটা যার লেখা উঠবে সে সেটাই খাবে। তো আমাদের ফার্স্ট রাউন্ড চিরকুট তাহলে মিশিয়ে দিই। হ্যাঁ মিশিয়ে নাও। আর আমাদের পানিশমেন্টটা লাস্টেই দেখিয়ে দেওয়া হবে। মানে লাস্টে বলতে যখন শেষ হবে একটাই পানিশমেন্ট নিয়েছি, মানে যে হেরে যাবে তাকে গোটা খেতে হবে আর কি। যে হেরে যাবে সে একবার হারুক, দুবার হারুক, চিরকুটটা মিশিয়ে দাও। তো আমি মিশিয়ে দিচ্ছি, যে খাবারটা উঠবে যার সেইটা নিয়ে ফার্স্ট রাউন্ড হবে। তার চোখ বুঝিয়ে তুলতে হবে। তাহলে আমি নিয়ে নিচ্ছি ফার্স্টে, এটা নিলাম, একটা পড়ে গেছে, এটা তুলে দিই। তো এই নিয়েছি, এটা ফার্স্ট রাউন্ড। ফার্স্ট রাউন্ডে কি পড়েছে দেখি। ম্যাগি পকোড়া, ভেজ পকোড়া। এই যে ভেজ পকোড়া, দুজনেরই পকোড়া পড়েছে। তো দেখাই যাক আজকে পকোড়াতে দুজনেরই পকোড়া সেম সেম। এটা একটু ছড়িয়ে দিই, কে কত তাড়াতাড়ি খেতে পারে দেখি কি হয়। এটা এখানে থাক, তাহলে কাউন্টিং চালু করি। কাউন্টিং শুরু করো। 1 2 3 স্টার্ট। ভিতরে শক্ত ম্যাগিটাকে আমরা নিয়েছিলাম, কিন্তু গরমের জন্য এটা নরম হয়ে গেছে ভিতরে। দারুণ। আমি ভেবেছিলাম এটা অতটা ভালো হবে না, কিন্তু ভালো হয়েছে। মাছ হয়ে যাবে মনে হয়, সব ট্রাই করছি। আর কিছুটা ওয়েট করে যেতে পারছি, আমি এক গালে পুড়ে নিতাম। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট রাউন্ড আমি জিতে গেছি, ওকে পানিশমেন্ট নিতে হবে। তো ম্যাগি নতুন স্টাইলের পকোড়াটা কেমন হয়েছে? ভালো হয়েছে, খেতে দারুণ। এরপরেই খেয়ে নেবো। তো আজকে পানিশমেন্ট দেখিয়ে দিয়ে দাঁড়াবে এটা একটু। এই যে গোল গোল দেখতেই পাচ্ছ, এগুলো কালো কালো। এটা একটা পাকা ফল, ফলটার নাম বলে দিচ্ছি। এটা করম চা। পেকে গেলে এরকম কালো হয়ে যায়, আর মানে কাঁচা থাকলে লালচে গোলাপি বর্ণের বা সাদা থাকে। তো এই পাকা ফলটা একজনদের বাড়ি থেকে আজকে তুলে নিয়ে এসেছি, তাই ভাবলাম আজকে পানিশমেন্ট এটাই বানাবো। তো আজকে গোটা খেতে হবে এটা। আমার আবার টক পছন্দ নয়, আমি ছোটটা থেকে চালু করি। পানিশমেন্ট ছোটটা থেকে চালু করছি। টেস্টটা কেমন আছে বলবেন।
হুম। দানা আছে ছোট ছোট, তো এটা সাইড করে দিচ্ছি। তো আমাদের ফার্স্ট রাউন্ডে পানিশমেন্ট নেওয়া হয়ে গেছে। আমার টক একদম ভালো লাগে না। আমার তো খুব ভালো লাগে। দানা ছিল, দানাগুলো ফেলে দিয়েছি। 4টে দানা বেরিয়েছে। পানিশমেন্ট। তো ফার্স্ট রাউন্ড আমাদের কমপ্লিট হয়ে গেছে, পানিশমেন্ট নেওয়া কমপ্লিট। তো চলে যাবো এবার সেকেন্ড রাউন্ড। তো চিরকুটে ফার্স্টে তুমি নিয়ে নাও। তুমি তুলেছিলে, তুমি নিয়ে এবারে নাও। আমি তুলবো। দেখাই যাক কার ভাগ্যে কি পড়ে। নিয়ে নাও সেকেন্ড রাউন্ড। যেন ছোটখাটো জিনিসটাই পড়ে। চোখ বন্ধ করে। তারা মিশিয়ে নিই। এবার আমি দেখি, একটা তোলা হয়ে গেছে। কি আমি পড়েছে এবার নিয়ে আমার নিই। ভাগ্যে দেখি। ইয়ে বাবা, এটা নিলাম। আমার ভাগ্যে লাড্ডু পড়েছে। দিদি আমার আবার কি পড়ে? আমার মিষ্টি অতটা পছন্দ নয়, তো আমার ভাগ্যে লাড্ডুটা পড়েছে। ডিমের ডেভিল। যা, ভালো জিনিসটাই ছিল। আমার হাতে একটু আগের খাবারটা ছিল, তো এটা আমি কালার হয়ে গেছে। এখানে নিয়ে নিলাম আমার ভাগ্যে লাড্ডু। মায়ের তো দেখি। তাড়াতাড়ি হয়ে যাবে মনে হয়। না, আমি মিষ্টি অতটা খেতে পারি না, তো দেখাই যাক কত তাড়াতাড়ি খেতে পারি। এই যে পানিশমেন্ট থাক। মুখটা এখনো টকটক তো হয়ে কাউন্টিং শুরু করা। কাউন্টিং চালু করছি। সেকেন্ড 1 রাউন্ড 2 3 স্টার্ট। এগুলো বেসমের লাড্ডু, এগুলো বোঁদের লাড্ডু। এই বোঁদে না, মিহিদানা না। আমার একটাই শেষ হলো না, মায়ের কতগুলো শেষ হয়ে গেল। আহ, তো আমি জিতে গেছি। মায়ের কাছে হালকা হালকা গুলো পড়ছে, হবে না। তো চিরকুটে যে লেখাটা উঠছে কেউ তো এ করে দেয়। সেটা তো বটে, তাই এটা তো পরে যার ভাগে যে খাবারটা পড়বে আর কি, বলাই হয়েছে। তো আমার ভাগে লাড্ডু পড়েছিল তাড়াতাড়ি, আমি ভেবেছিলাম তাড়াতাড়ি খেতে পারবো না, খেয়ে ফেলেছি। জিতে হবে তার জন্য। তো আবারও পানিশমেন্ট নিয়ে চলে এসেছি, গরম চা আবারও খেতে হবে। আমার টক একদম ভালো লাগে না, এটা নিয়ে নিচ্ছি। এবার আমাদের এটা না আরো টক। এই যে ও টক খেতে ভালোবাসে না যেরকম, আজকে পানিশমেন্ট ওর পক্ষে টক। কটা দানা বেরোলো, তো এটা সাইড করে দেবো। দ্বিতীয় রাউন্ড আমাদের কমপ্লিট হয়ে গেছে, পানিশমেন্ট নেওয়া হয়ে গেছে যেহেতু। চলে যাবো এবার থার্ড রাউন্ড। থার্ড রাউন্ডে দেখাই যাক কার ভাগ্যে কি পড়ে আর কে কত তাড়াতাড়ি খেতে পারে। চেষ্টা করো এবার জেতার। দুবারে হেরে গেছে, টক হয়ে গেছে। চেষ্টা করে যেন এটা পরে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। কোনটা চাইবে, কুরকুরে না এটা? ওইটা তাহলে তুলে নি আমি এটা সাইড করে দিচ্ছি আমার দিকে। চলে যাচ্ছি এবার থার্ড রাউন্ডে। তুলে ভালো যেটা হোক। এটা নিলাম। তো আর কি, চোখ বন্ধ করবো, লাস্টে একটাই পড়ে। ডোনাটটাই
পড়েছে এই যে। তাহলে ও মনে হচ্ছে এবারে জিততে পারবে, তাই তো? আমার লেখাটা খুলছেও না, কুরকুরে। তো আমি আশা করি এই রাউন্ডটা হয়তো জিততে পারবো না, তবুও চেষ্টা করবো জেতার। চলে যাচ্ছি থার্ড রাউন্ড। এবার এটা সরিয়ে দিই। এটা এখানেই থাকবে, চলবে? এটা বাটিতে সরিয়ে দিই। তো কাউন্টিং শুরু করো। থার্ড রাউন্ডের কাউন্টিং 1 2 3 স্টার্ট। ডোনাটা কিন্তু দারুণ খেতে। যে গ্যাকটাতে তো জিতেছি। এটা থাক। তোমায় তো খেতে হবে। তো লাস্ট পানিশমেন্ট ছিল আমার ভাগ্যে, কোনটা খাবো? বড়টা নিয়েছি। তোমার ইচ্ছা। দেখে আমার কিরকম লাগে পাকা করম চা। ওকে কত রস, মামা কি এলো রস খেয়ে গেল, কতটা রস ছিল। কেমন টক না মিষ্টি? পুরো খোলাটা আর দানাটা। তো আমি গালে পুড়েছি, ফেটে গেছে, রসটাই বেরিয়ে আঙুলটা লাল হয়ে গেল। তো কাঁচা বেলায় যে পরিমাণ টকটা থাকে, পাকাতে অতটা টক নেই, টক আছে তো অতটা না। তো আমার পানিশমেন্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে থার্ড রাউন্ডে। এবার তুমি বলে ফেলাও। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন নতুন ভিডিও দেখার জন্য। তো আজ এই পর্যন্তই, টাটা। টাটা।